জগতে আমার আমার করো না কেন মা, কেউ তোমার নয়। এই জগতে একটা কথা মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে, আপন যদি থাকতে হয় একজন, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। ও চরণ ছাড়া পৃথিবীতে তোমার কেউ আপন নয়, সব দুদিনের জন্য আসা বাবা। ছেলে আমারে, মেয়ে আমারে, ভাই আমারে, বন্ধু আমার, এই জগতে যতই আমারে আমার করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায় মরে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা, তাহলে সাথে যাবে কি গো তোমার? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাওয়া, যেদিন তুমি ভাবা যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পারে পারি যা বলে সেই সেই দিনে নামে যাবে যা বাচ্চা দেহ ও দেহ ও ভাই, তোমার সেদিনে সঙ্গের সাথী কেউ হবে যেদিন খাঁচা ছেড়ে দানো পাখি চলে যাবে। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না, কৃষ্ণ বলে বলে এইভাবে আমরা যেমনি এলাম তেমনি গেলাম, শুধু আশা সবার হলো। হে দয়ালে জানো তোমার চরণ মেলা ভুলে না যা, আমি তুমি যেন চরণ ছাড়া করো না দয়া, শুধু আমার কেশ ধরে টেনে নিও, তোমাইরা এই যে ভাই আমাকে এনেছে রাজু ভাই, বড় কষ্ট করে আজকের আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনেছে। তো আপনাদের কাছে আমার একটা নিবেদন, যতজন ভক্তবৃন্দ এসেছেন ওকে আশীর্বাদ করে যান, যেন শুধু এ জন্মে নয় প্রতিটা জন্মে জন্মে যেন এইরকম গৌর চরণের দাস হতে পারে। নিতাই গৌর প্রেম। মনে রাখতে হবে বাবা, সন্তান তো অনেক হয়, সন্তান অনেক হয়, কিন্তু সন্তানের মতো সন্তান কজন? মনে রাখতে হবে বাবা, 10-5টা ছেলের দরকার নেই, একটা ছেলে হোক, সে ছেলেটা যেন আমার কৃষ্ণ ভক্ত হয়। কিন্তু মনে রাখতে হবে বাবা, যে মা পায় বুঝতে পারে না, জানতে পারে না, কিন্তু এই যে আমাদের মতো মায়েরা সন্তান তো ভগবানের কাছে চাইতে হয় যে আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও। কি মায়েরা আমরা কোনোদিন চেয়েছি ভগবানের কাছে যে আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও? এই সন্তানের জন্ম দিতে হয়, সন্তানের জন্ম দিলাম, কিন্তু না, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে মাটিতে বীজটা বপন করা হলো, এই মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসলে জীবনে ভালো হবে না। তাহলে স্বামীর কাছে বাবা আঁচল পেতে ভিক্ষা করতে হবে যে আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও।
অমাইরা এই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একটু মন দিয়ে শুনবেন। এই অনেক অনেক ভক্তরা প্রশ্ন করে, মৌমিতা তুমি শুধু মায়েদের কথা বলো, বাবাদের কি দোষ নয়? কৃষ্ণ ভক্ত ছেলের মা হবো, শুধু কি মায়ের দোষ? বলে হ্যাঁ, শুধু মায়ের দোষ কেন? মা তো চাইতে জানেনি স্বামীর কাছে। যদি বলো বাবা শাস্ত্রের বাইরে বলবো না, একটু মিলিয়ে নেন। কশ্যপমণি নামে এক মুনি ছিল বাবা। এই কশ্যপমণির 4টে স্ত্রী ছিল, 4টে পাট রানী। দিতি, অদিতি, কদ্রু, বিনতা, এই 4টে পাট রানী ছিল। আর এই 4টে পাট রানীকে সংসারে রেখে কশ্যপমণি মা 12 বছর তপস্যায় চলে গেল। 12 বছর মানে একটা দিন নয়, দুটো দিন নয়, 12 বছর মানে 1 যুগ। আর যখন 1 যুগ তপস্যায় চলে গেল, 4টে স্ত্রী বাড়িতে বসে বসে কাঁদছে। তা কশ্যপমণি বাবা যতবার ধ্যানে বসে ততবার বারবার ওই চঞ্চলতা হয়ে যাচ্ছে, ধ্যানে মন বসছে না। তো 12 বছর পরে স্বামী ফিরে এসে 4 জনকে ডাক দিয়েছে, হ্যাঁ গিন্নি, তোমরা 4 জনে বসে বসে কাঁদছো, তোমাদের তো কিছু অভাব রাখি নাই। তাহলে অভাব যখন রাখলাম না, তাহলে এত কান্নাকাটি করার কি আছে? তোমার এরা নারী জীবনে যদি সব থাকে, একটা সুখ যদি না থাকে বাবা, সারা জীবন তাকে কাঁদতে হয়। বলো তোমার সেটা কি? সন্তান। মাওয়ালা সন্তান একটা লাগে। যা কিছু তার ধন সম্পত্তি টাকা পয়সা সব আছে, কিন্তু একটা যদি মাওয়ালা সন্তান না থাকে, তার থেকে বড় দুঃখী মা পৃথিবীতে আর কেউ নেই। তো 4 জনের রানী বলে উঠলো স্বামীকে, স্বামী আমরা 4 জনে মা হতে চাই। বাহ! কশ্যপমণি বলছে, দেখো আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে মনে রেখো আমার আশীর্বাদে তোমরা 4 জনে মা হবে। ভালো করে মন দিয়ে শুনবেন মা, আপনাদের বোঝার মতো কথা। তো যেই না কশ্যপমণি 4 জনকে গঙ্গা স্নানে পাঠিয়েছে, গঙ্গা স্নান করে এসেছে, প্রথমে আমার কশ্যপমণি বড় রানীকে ডেকেছে, অদিতি, অদিতি, অদিতি এসো। বলো, মানে বড় রানীকে প্রথম ডাকছে, বড় রানী বলো তুমি কেমন ছেলে চাও? বড় রানী বলছে, স্বামী সন্তান যদি দিতে হয়, আমার এমন সন্তান দাও যার জন্য যেন আমার জগৎ জোড়া নাম ডাক হয়। যেই না বলেছে জগৎ জোড়া নাম ডাক হবে, কশ্যপমণি মাথায় আশীর্বাদ দিল হাত দিয়ে, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গে দেবতা। দেবতাদের মা হলো মা অদিতি। এইবার মেজ রানীকে ডেকেছে, মেজ রানী, অদিতি এসো আমার কাছে এসো, বলো তোমার বড়দিদিকে দিলাম, এবার তুমি কেমন সন্তান চাও? আর মনে রেখো মাইরা, এক নারী কিন্তু এক নারীকে হিংসে করে। কি মাইরা ভুল বললাম? একটা পুরুষ যদি একটা পুরুষকে হিংসা না করে, কিন্তু একটা নারী এক নারীকে হিংসে করে। তো বড়দিদির নেওয়া হয়ে গেল, এবার দিদি এসে বলছে, আমি আর কি নেবো বলো, তুমি তো ভালোটা বড়দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। ঠিক আছে, সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন সন্তান দাও যেন বড়দিদির থেকে আমার ছেলেরা আরো দ্বিগুণ শক্তিশালী হয়। মানে এক নারীর হিংসায় পড়ে আজকে সন্তান চাইছে, দেখো চাইতে জানি না, তার জন্য তো আজকের এই দুর্দশা। কশ্যপমণি সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, দিদি তুমি বড়দিদির হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইছো, বলশালী সন্তান? হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে স্বর্গে অসুর। এই যে মা মহালয়া দেখো তো, দুর্গাপূজার সময়, ওই মহালয়ের সময় মা যে দেবতা আর অসুরদের যুদ্ধ হয় না, ওরা অন্য কেউ নয়, সব ভাই ভাই, বাবা একটা, মাগুলো খালি আলাদা। তাহলে মাগুলো যেমন ছেলে চাইছে, বাবা তো তেমন সন্তান দেবে। তাই বা 2টো রানী হয়ে গেল। 3 নম্বরই রানীটাকে ডাক দিয়েছে, যার নাম হলো কদ্রু মা। সেজ রানী এদিকে এসো, এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? আর সেজ রানী তো বাবা এমনি তো 3 নম্বরে, সে তো রেগে যেন মা চণ্ডী হয়ে আছে। মাথার কেশটা এলিয়ে দিয়েছে, পরনের বসনটা লুটছে, তেলু তেলু বেশ। তাকে দেখে বাবা কশ্যপমণি নিজে ভয়ে থরথর করে কাঁপছে। দেখবেন বাড়ির কোনো কোনো গিন্নি যখন একেবারে রেগে যায় না, স্বামীও বসে বসে ভয়ে থরথর করে কাঁপে। তা কশ্যপমণির মতো ব্যক্তি কদ্রুর চেহারা দেখে বাবা ভয়ে থরথর করে কাঁপছে। এইবার কদ্রু মাকে বললো, বলো সেজ রানী তুমি কেমন সন্তান চাও? আমি আর কি চাইবো বলো, তুমি তো বড়দিদি মেজ দিদিকে ভালো ভালো দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন, বলো না তুমি কেমন সন্তান চাও? ঠিক আছে, সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন সন্তান দাও যাকে দেখে বড়দিদির সন্তান নয়, মেজ দিদির সন্তান নয়, গোটা পৃথিবীর মানুষ যেন আমার ছেলেকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। কশ্যপমণি আশীর্বাদ দেবে কি মা, ধুম করে মাটিতে বসে পড়েছে। সর্বনাশ, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি এমন সন্তান চাইছো, বলশালী সন্তান নয়,
তাদের জন্য নাম ডাক হবে না, তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে, হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে। ঠিক আছে, আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবেই তারা হবে সবাই এক একটা বিষধর সর্প। এ জগতে যত রকমের সাপ আছে মা, সাপেদের মা হলো কদ্রু মা। তাহলে তিনটি রানী হয়ে গেল, অদিতি, দিতি, কদ্রু, আর একটা কি যেন নাম বললাম, বিনতা। বা বিনতা, এই কষ্টমণির বিনতার প্রতি বাবা একটু আলাদা ভালোবাসা, কারণ এই আদর করে কোনোদিন বিনতা বলতো না, বিনু বলে ডাকতো। যেমন মা, আমার নাম মৌমিতা, আমার মা কোনোদিন মৌমিতা বলে না, আমাকে শুধু মৌ বলে ডাকে। এগুলো কি আদরের নাম, ভালোবাসার নাম। তো আজকে ওই ছোট রানীটাকে ডাকছে, অবিন এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো, বলো তুমি কেমন সন্তান চাও। ও মা, তুমি কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি, বড় দিদি নিয়ে নিল, মেজ দিদি নিয়ে নিল, শেষ দিদি নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো। না স্বামী, লক্ষ্য করবেন মা, সবাই কিন্তু নারী, চারজনেই নারী, কিন্তু চরিত্র কত তফাৎ। মনে রাখতে হবে, সবার সঙ্গে সবাইকে এক করে গুলিয়ে ফেললে হবে না। কিংবা এখানে আমরা এতগুলো নারী আছি, আমরা চরিত্র, আমাদের স্বভাব, আমাদের ব্যবহার সবার কি এক হবে? হবে না। তাহলে দেখো, দিতির চরিত্র, অদিতির চরিত্র, কদ্রুমার চরিত্র আর বিনতার চরিত্র একটু শ্রবণ করে। সবার প্রথমে স্বামীর কাছে এসে স্বামীর চরণ ধুলাটা নিয়েছে। স্বামীর চরণ ধুলা নিয়ে বলছে, স্বামী আমি যে তোমার কাছে চাইবো সন্তান, আগে ত্রিসত্য করো। যেমন সন্তান চাইবো আমাকে তেমন সন্তান দিতে হবে। আরে বাবা, ত্রিসত্য করার কি আছে? তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদিকে দিলাম, আর তোমাকে দেবো না? বলো তুমি কেমন সন্তান চাও? বলে না, ত্রিসত্য না করলে আমি বলবো না। কষ্টমণি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। আর যখনই ত্রিসত্য করলো, বিনতা কেঁদে বলল, স্বামী গো, তোমার চরণ ধুলা নিয়ে তোমার কাছে আমি আঁচলে পেতে ভিক্ষা চাইলাম। আমার বড় দিদির মতো সন্তান লাগবে না, মেজ দিদির মতো নয়, শেষ দিদির মতো নয়। ওগো স্বামী গো, আমার গর্ভে 10 মাসটা নয়, আমার গর্ভে তুমি একটা সন্তানে দিও, কিন্তু মনে রেখো সেই সন্তানটা যেন কৃষ্ণ 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 বলে। আমায় এই আশীর্বাদ, হরি বল, হরি বল। আমায় এই আশীর্বাদ করো স্বামী, সে যেন কৃষ্ণ 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 বলে। কশ্যপমুনি যখন শুনছে, ছুটে গিয়ে বিনতাকে ধরে বলল, বিনু গো, তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রীও নও, তুমি হলো আমার ভজনের, তুমি হলে আমার সাধনা, তুমি হলে আমার সহধর্মিনী। এই জগতে যদি কোনোদিনই আমি কাউকে স্ত্রী রূপে পাই, আমি যেন তোমার মতো সহধর্মিনীকে জনমে জনমে পাই। বিনো, তোমার মাথায় হাত দিয়ে আমি আশীর্বাদ দিলাম, তুমি বেশি নও, তুমি 2টো সন্তানের জননী হবে। একটা হবে অরুণ পাখি, সূর্যদেবের বাহন, আর একটা হবে গরুর পাখি। ওই গরুর পাখি শুধু কৃষ্ণ বলবে না, ওই গরুর পাখি কি করবে জানো? আমার ভগবানকে কাঁধে কাঁধে নিয়ে বেড়াবে। ও গো এই আশীর্বাদ, ও গো এই আশীর্বাদ করিলাম তোমার, সে যেন ভগবানকে কাঁধে কাঁধে নিয়ে বেড়াবে। মায়েরা, বিষ্ণুদেবের বাহনটাকে গরুর পাখি, আর গরুর পাখি যখন বাহন হয়, ভগবান যখন গরুরের কাঁধে বসে, ও মায়েরা, ভগবানের চরণ দুটো কোথায় পড়ে? গরুরে হৃদয়ে। বলে আরে তো চরণ,
ছাড়বো যে রাঙা চরণ এই রাঙা চরণ যখন হৃদয়ে ধরেছে আর তো চরণ ছাড়ব না গো। এই তো ভগবানের চরণ আমি হৃদে ধরল আমি আর তো চরণ চরণে ছাড়ব না গো। তাহলে বিনোদান মাতায় হাত দিয়ে আশীর্বাদ করলো তুমি কৃষ্ণ ভক্ত সন্তানের জননী হবে। তাহলে মায়েরা ভুলটা কি বাবার ছিল? ভুলটা আমাদের মতো মায়েদের। আমরা তো সন্তান চাইতে জানি না, তাই তো আজকের আমাদের মতো নারীদের এই দুর্দশা হয়। একটা নেতাজি হয় না, একটা বিবেকানন্দ হয় না, একটা রবীন্দ্রনাথ হয় না, একটা বিদ্যাসাগরও হয় না। কেন? আমাদের মাটিগুলো ভালো নয়, তাই তো বাবা সন্তানের ভালো সন্তানের জননী হতে পারছি না। কিন্তু যে সন্তান আজকের এই যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এমন কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া জগতে বড় দুর্লভ। এত খরচ করেও ভগবত সেবার জন্য আজকের কোনো ক্লান্তি নেই। তো আশীর্বাদ করেন যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত এইভাবে গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো চলো মাইরা, আজকে আমরা সবাই একটুখানির জন্য যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই যাবেন তো? আমার একটু হ্যাঁ হু বলেন। মানে এমন লাইট দিয়েছে তো কাউকে আমি আর দেখতে পাচ্ছি না, বাপরে বাপ, হরি বল। তো যাই হোক, আমি একাই গাইছি, আমি কাউকে নিয়ে গাইছি না, কাউকে দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, তো মাইরা আজকে সবাই আমরা চলো একটু নবদ্বীপে গিয়ে দেখবো সেই সত্যযুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে প্রভু যেদিন নদিয়ায় এলো, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? আজ নদী গা উদয়গিরি ওই না পূর্ণ চন্দ্র গৌর হরি ওই নদী গায় উদয়গিরি। আস্তে, আমাইরা ভগবানের কীর্তন শুনতে গেলে একটু কাজকর্ম করতে হয়। আমার কাজকর্মগুলো জানো তো কি কি? আমার নাকি খেয়ে গল্প করতে হয়। শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত নাই বলবো না। কি মাইরা সবার হাত আছে তো? হ্যাঁ ঠিক আছে। এবার আলুগুলো লিবলে ভালো হয়, মানে এতটা জোর আলো তো কিছু দেখা। হ্যাঁ বন্ধ করে দাও। হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না, অন্য লাইট দিলে তবু ঠিক আছে। মানে এতটা লাইট কিছু বোঝা যাচ্ছে না। এটা ঠিক আছে, আমার ঠিক আছে, আমার অন্ধকার হলেও অসুবিধা নেই, আমার ঠিক আছে। হরি বল। ওদের ক্যামেরা চিন্তা করতে হবে না, ওরা ঠিক আলো করে নেবে এখন, ওরা সেটা ভালো যাবে। মানে আলোটা দিচ্ছে কেন? ওদের চিন্তা করি, ওদের চিন্তা, ওরা ঠিক জানে সব কি করতে হবে। হরি বল। তো মাইরা কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি দাও তো দেখি একবার। আজ নদী গা উদয়গিরি আমারে গোরানি গুনা 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 গোরানি গোরা 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 গোরানি গুনা গোরানি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই নদী আর যাবে গোরা আমার আমার আরে ওরা আজ নদিয়ায় আজ কৃপা করি হইল উদার। আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল বলি সোনার নদিয়ার কবুর উদয় হল। সোনার নদী আপনি গৌরদাই হল। ওই না কলির জীবী উদ্ধারিতে ওই নদীতে উদয় হল। কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীতে উদয় হল। ঘটিবা